শোনো, বর্ষাকাল, সাপের বাচ্চা খুব বেরোচ্ছে। রাত্রেবেলা মশারি খাটিয়ে ঘুমাবা, অন্ধকারে চলাফেরা খুব কম। কারণ আমি জানি এটা গ্রামের মানুষ, আমরা অন্ধকারে চলাফেরা করি, এভাবে অভ্যস্ত। এটাই বলবা সবাই, কিন্তু খুব সাবধান। সাবধানের মান নাই। মালদা জেলা, অন্যান্য জেলা, শিলিগুড়িতে যা মানুষ মারা যায় না, মালদা হচ্ছে সব থেকে চরম পর্যায়ে সাপের কামড়ের মৃত্যু। এখন হসপিটালে যাও, দেখা প্রচুর পেশেন্ট ভর্তি আছে, আইসিইউ থেকে নর্মাল বেড পর্যন্ত। সেই জন্য বলছি খুব সাবধানে। কারণ আজ থেকে 2-3 বছর আগে দেখবো সাগরদিঘিতে একটা ছেলে মারা গেছিল, খুব অল্প বয়সের, ঘুমন্ত অবস্থায় তাকে সাপ কামড়ে নিয়েছিল। বাইরে সাপ না আসলে সেটা কোনো মানে ব্যবস্থা আছে? সাপ ঢুকবেই। আপনার তো গ্রামের বাড়ি, বাইরে কিছু রাখার জন্য মেডিসিন গাছ-গাছালি শিকড় বাকড়ে সাপ আপনার দিবেন, পুঁতবেন, যে কাছে আবার ঢুকবে। ওগুলো হচ্ছে সাপুরিয়ারা। না, মেডিসিনের কথা বলছি আমি। যদি দিতে হয় সাময়িক কিছুক্ষণের কাজ করে, সেটা হচ্ছে ব্লিচিং পাউডার, কালো ফিনাইল, বেঙ্গল কোম্পানির যে ফিনাইলটা আছে সেটাই হচ্ছে সাপ তাড়াবার ভালো কাজ করে, কিন্তু কিছুক্ষণের জন্য। যত এমার্জেন্সি ক্ষেত্রে খুব ভালো কাজ করে। কেরোসিন তেল ভালো কাজ করে। আর একটা কথা বলে, যেই সাপই কামড়াক না কেন, সাপ চিনতে পারলে বা না চিনতে পারলে, ঘুমন্ত অবস্থায় হোক, মাঠের জমিতে হোক, যেই সাপই কামড়াক না কেন, হসপিটাল ছাড়া বিকল্প কিচ্ছু মাথায় ভাবতে যাবে না। ওঝা, গুনি, ঝাড়ফুঁক, মন্দির, মাজার থেকে সব দূরে। অসুখ হলে ডাক্তার ছাড়া বাঁচানো যায় না। সাপে কাটা চিকিৎসা একমাত্র সরকারি হসপিটালেই হয়, কোনো নার্সিংহোমেও না। সরকারি হসপিটাল বিনি পয়সায় হয়। একটা মানুষকে, সাপে কাটা মানুষকে বাঁচাতে গেলে মিনিমাম সরকারের 40 থেকে 50 হাজার টাকা খরচ করে। সেটা এমার্জেন্সি করে, ফার্স্ট সার্ভিস দেয়। ডাক্তারবাবুরা বসেই আছে আপনাদেরকে সুব্যবস্থা দেওয়ার জন্য, সাপে কাটা পেশেন্টের জন্য। সেজন্য বলছি, যাই কিছু দুর্ঘটনা ঘটুক না কেন, নিজেরা করতে চাবেন না, বুদ্ধি খাটাতে যাবে না, কোনো বাঁধন দেওয়া যাবে না, কাটা ছিঁড়া করা যাবে না, পেশেন্টকে নিয়ে হাঁটা চলা করা যাবে না, এক পাও হাঁটা চলা করা যাবে না। কোনো মেডিসিন, ওষুধ বা আদার্স কিছু, গাছগাছালি, দুধ, গরম জল, কিছু খাওয়া যাবে না। পেশেন্টের সাথে কথা বলতে বলতে হসপিটাল নিয়ে যেতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের এলাকাতে যদি সাপ কামড়ায়, এখান থেকে হসপিটাল যেতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। যদি গাড়ি রিজার্ভ করে নিয়ে যেতে পারবে, আধা ঘন্টার বেশি সময় লাগবে না। একটা আধা ঘন্টা পেশেন্টকে যদি কথা বলতে বলতে যদি আমি হসপিটালে ফেলে দিই, আর চিকিৎসা যদি তার অল্প সময়ের মধ্যে শুরু হয়ে যায়, 100% গ্যারেন্টি সে পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি আসবে। যদি পেশেন্ট যদি কামড়ানোর পর অতিরিক্ত ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়, সে পেশেন্টকে বাঁচানো সম্ভব না। কারণ হচ্ছে রাত্রে ঘুমন্ত অবস্থা যদি ছুঁচ দিয়ে ফুটা করে দেন, আর এখন বলে চলে গেল, সাপ কামড়ে আপনি ছুঁচ দিয়ে ফুটা করে দিয়েছেন, পেশেন্টটা তার সামনে যদি একটু ভয় কাঁদাকাটি করো, একটু ভয় খাইয়ে দাও পেশেন্টকে, নিজেই 1 ঘন্টার মধ্যে হার্টফেল করে। সেই জন্য যে ভয়টা দূর করতে হবে, যেই সাপই কামড়াক না কেন, একটা চন্দ্রবড়াও যদি কামড়ায়, এই সাপটাও যদি কামড়ায়, কিচ্ছু ভয় নাই। আপনি হসপিটাল পৌঁছান, হসপিটালের ওষুধটা হসপিটালেই আছে বিনি পয়সায়। এর জন্য ঘাবড়ানোর কোনো কিছু না। আমাদের মালদা জেলাতে প্রচুর সাপের কামড়ে মৃত্যুর হার, কিন্তু আমরা মানুষকে বলি সাপের কামড়ে একটাও মানুষ মরবে না যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা যদি পাই আমরা। সেই জন্য আমরা ওঝা গুনি থেকে দূরে থাকবো। ওঝা আগে হসপিটাল যাব, সুস্থ হওয়ার পর আমি ওঝার বাড়ি দেখা যাবো, মন যদি চাই তখন দেখা পরের ব্যাপার। ঘাবড়ানোর কিছু নয়। বর্ষাকাল, গোখরো সাপ, চন্দ্রবোরা, কালাজ এবং আমাদের পুকুরের আশেপাশে এদিকে কেউটে সাপও আছে। এই 4টে সাপের বাইরে যত সাপই দেখো সম্পূর্ণ নির্বিষ সাপ, কিন্তু পেশেন্ট ঘাবড়ে যায়, হার্ট ফেল করে বেশি মানুষ মারা যায়। 70% মানুষ মারা যায় ভয়ে। ভয়টা দূর করতে পারলে কোনো কিছু ভয় না। মাঠঘাটে আর রাত্রে যেখানে ঘুমাও না কেন, বারবার করে বলছি, কারণ এই সাগরদিঘিতে যে ভাইটা মারা গিয়েছিল, সেটা কারণ মারা গেছে ওই সাপটা হচ্ছে খুব একটা বাজে একখানা সাপ, সেটা হচ্ছে কালাজ, কমন ক্রেট বলা হয়। কারণ ওই যদি কাউকে কামড়ায়, কোনো মানুষ জানতেই পারবে না তাকে সাপ কামড়েছে, কোনো সিমটম না, দাঁতের চিহ্ন না, রক্ত, ব্যথা যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা কিছুই থাকবে না। কামড়ানোর পর 2 ঘন্টা পরে তার বিষের রিয়াকশন হতে পারে, 6 ঘন্টা হতে পারে, 8 ঘন্টা পরও রিয়াকশন হয়। সেই জন্য বলছি, তার কিন্তু বিষ পরিমাণ হচ্ছে 1 মিলিগ্রাম, খুবই সামান্য, কিন্তু একটা সুস্থ মানুষকে মারার জন্য যথেষ্ট 1 মিলিগ্রাম। একটা পূর্ণবয়স্ক মানুষ মারা যাবে। যেই কিছু হোক না কেন, সোজা হসপিটাল। ঠিক আছে, আমি বেরালাম। ঠিক আছে, আপনার